আচ্ছা, একটু বলেন তো আসলে এখানে কি হয়েছে, আপনারা কখন কিভাবে জানতে পারলেন বা দেখলেন? এটা এই দু একদিন যাবৎ একটু একটু করে ফাটা দেখা যাইতেছে ফ্লোরে ভিতরে, বাসায় ভিতরে। আজকে মাগরিব নামাজের সময় এই ফাটা একটা বড় লাগলো। তখন আমি মাগরিব নামাজ পড়া 6টার দিকে আসি দিয়ে আরও অস্বাভাবিক ফাটা, এবং এই বিল্ডিংয়ে বেকু দিয়া অনেক গভীর করে মাটি কাটতেছে। হ্যাঁ, তখন আমার পাশে আমার বোন আছে, বোনের ডাক দিলাম, বোনটা ডাক দিয়া দেখাইলাম। পরে উনি বললো যে ওই যারা ডেভেলপার, যারা বিল্ডিংয়ে 20তলা বিল্ডিংয়ের যারা কাজ করতেছে ওদেরকে ডাকান। পরে ওদেরকে ডাক দিলাম, ওরা আসলো না। তখন ফায়ার সার্ভিসে ফোন দিলাম, ফায়ার সার্ভিসের অফিসাররা আইসা বাসা দেখা, ভিতরে দেখা, বাইরে দেখা, সব দেখা ভিডিও করে নিয়ে গেছে। আর ওই যে ওই বাসার ভাড়াটিয়া আসছে এদেরকে সবাইকে নামাই দিয়েছি। আর নামাই দিয়া তালা লাগাই দিতে বলছে। পরে আমি এইগুলা তাদেরকে সশরীরে নামাই দিয়া তালা লাগাই দিছি। তারপর ওনারা থানায় ফোন দিচ্ছে, থানা থেকে লোকজন আসছে, আর সাংবাদিকরা আসছে। এই যে এখন পর্যন্ত আছে। এখন আমার কথা হলো যে এই চিপাগুলির ভিতর একটা 20তলা ভবন হইতেছে। আমার একটা শোনা কথা, প্ল্যান তো আমার দেখা নাই। তারা জায়গা জোগা সাইরা তারা বিল্ডিং কোড মাইনা বিল্ডিংটা করবে না। এই যে আমার যে বিল্ডিংটা, যে কয় কোটি টাকার বিল্ডিংটা যে আজকে ধসে গেল, তো এটা সরকারের কাছে আমি জোর আবেদন, সরকারের তদন্ত করে আমার ক্ষতিপূরণ দান দিবে, এবং এদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এদের কাজ বন্ধ থাকবে। আর আপনারা আমার আবেদন, আপনারাও সরকারের কাছে বিষয়টা তুলে তুলেন। ধন্যবাদ। আসলে কাজ কি ঠিকভাবে হচ্ছিল কিনা আপনার? না, আমার কাজ মনে হয় এটা কি আপনারা ভালো বুঝবেন, এটা তো মনে হয় নিয়ম অনুযায়ী কাজ হইতেছে না। এটা যদি নিয়ম অনুযায়ী কাজ হইতো, আসলে তো প্রথম নিয়মে এরা ভুল করে বলছে। এই অত চিপার ভিতরে এত বড় বিল্ডিং হয়, এটা হলো আমার প্রশ্ন। তারপরে যদি সরকার আসুক, দেখুক, তদন্ত করুক এটা নিয়মের মধ্যে হয়েছে কিনা। যদি হয় তাহলে তো আমার কোনো বলার কিছু নাই। আর যদি নিয়মের মধ্যে না হয় তাহলে তো এটা শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই আছে।